তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি জয়চণ্ডীর মেলা দেখতে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, কিন্তু তাও একটু দূরে আছে। তো আমরা টোটো করে চলে যাব। তো এখন বাজে তিনটে বেজে গেছে। তো তিনটের সময় যাচ্ছি, মানে বেশি রাত করে যাব না, কারণ পিঠা রেয়াজ আছে, ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই আমরা এখন তিনটের মধ্যে বেরিয়ে যাচ্ছি। তো দেখো, এইভাবে একটু রেডি হয়ে নিয়েছি। আর পুরো বাকি টুপি ফুপি সবই নিয়ে যাচ্ছি। এখন জাস্ট একটু স্টাইল করে যাচ্ছি, কিন্তু টুপি টুপি সব নিয়ে যাচ্ছি, সব কিছুই পরে আসবো, কারণ ঠান্ডা প্রচুর, বেশি রাত পর্যন্ত থাকা যাবে না। আর ওদেরও খুব সোয়েটার পরিয়ে নিয়েছি রেয়াজ পৃথাকে, এবং আমি আবার পরে ওদেরকে আরও ভালো করে পরিয়ে নেবো। দুটো করে নিয়ে নিয়েছি সোয়েটার, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। তো তোমরা কে কি জয়চণ্ডী মেলা যাচ্ছ বা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বক বক না করে আমরা বেরিয়ে পড়ি জয়চণ্ডী মেলার জন্য। তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি মেলার সামনেতে। এখনও খানিকটা দূর আছে মেলার জায়গাটাতে পৌঁছাতে, কিন্তু এইখানেই দেখো এত দূরে কত কত গাড়ি পার্কিং করা আছে। তাহলে এখান থেকে ভাবা যাচ্ছে যে মেলাতে কতটা ভিড় হবে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মেন রোড দিয়ে না যেয়ে একটা পুকুরের আড় দিয়ে যাচ্ছিলাম, আর এই সময়টা সূর্যাস্ত যাচ্ছিল। সামনে ছিল একটা পুকুর, সূর্যের আলোটা জাস্ট পুকুরের মধ্যে পড়ছিল, দারুণ লাগছিল। অনেকেই দেখো মেলার থেকে বাড়ি ফিরছে, আর অনেকেই যাচ্ছে, আমরাও ঠিক যাচ্ছি। তো চলো আমরা যাই মেলার ভিতর দিকে। এরপর এই যে মেলার ভিতর দিকে যাচ্ছি, চতুর্দিকে পাহাড়গুলো দেখতে জাস্ট দারুণ লাগছে, তার মাঝখানে হচ্ছে মেলা। কি সুন্দর পরিবেশ। অনেক অনেক ভিড় হয়েছে আজকে, কারণ হচ্ছে আজকেই হচ্ছে শেষ। এইখানে দেখো একটা ফুচকার দোকান বসেছে। তা আমি বরকে বললাম আমি কিন্তু ফুচকা খাবো আজ। মেলায় এসে কিছু খায় আর না খায়, ফুচকা তো খেতেই হবে। জাস্ট দেখে নাও বন্ধুরা কতটা ভিড়, সামনেটা এত ভিড়, তাহলে ভিতরে কতটা ভিড় হবে সেটা দেখার জন্য, বা মেলাতে কী আছে না আছে সেটা দেখার জন্য এবার আস্তে আস্তে হাঁটা দিতে শুরু করলাম। তো রেয়াজ তো প্রচুর এক্সাইটেড আছে। এমনিতেই তো রেয়াজের জানো ঘুরতে মেলাতে এগুলো খুবই ভালো লাগে। হাত ধরে তিড়িং তিড়িং লাফাতে লাফাতে যাচ্ছে। মানে ঢুকতেই বড় বড় খাজার দোকান, আর এত খাজা, জিলাপি দেখে নিয়েই যেন চোখটাও জুড়িয়ে যাচ্ছে আর মনটাও জুড়িয়ে যাচ্ছে। ওহো, আমরা চলে এসেছি প্রায় একদম মেলার একদম সামনে। তো ভিড়টা জাস্ট দেখে নাও। এরপর চলে এলাম পাহাড়ের মন্দিরে ওঠার জন্য। প্রচুর এক্সাইটেড ছিলাম উপরে যাওয়ার জন্য, কিন্তু এত ভিড় ছিল আমরা কয়েকটা সিঁড়ি যাওয়ার পর আর যেতেই পারছিলাম না। যাই হোক, খুবই খারাপ লাগছিল বন্ধুরা, কিন্তু আরেকদিন আসবো এখানে, আরেকটা ব্লগ করবো, পারছি না। তো একটু খাওয়ার জন্য আমরা চলে গেলাম। তো এখানে খাচ্ছিলাম চাটটা এত সুন্দর ছিল। আমি সাধারণত মেলাতে গেলে পরে চাট খাই না, কিন্তু এখানে চাটটা খুব দারুণ লাগছিলো। আমরা টুকটাক খাওয়ার পর এরপর মেলার দিকে চলে গেলাম। মেলাতে অনেক ভিড় ছিল, জানি না কি কিনতে পারবো কি কিনতে পারবো না, কিন্তু এইখানে মানে রেয়াজ পৃথা তো প্রচুর খুশি হয়ে গেছে, কারণ এত এত খেলনা এখানে বিক্রি হচ্ছিল। আজ পৃথা দুজনে হাত দেখিয়ে দেখিয়ে বলছিল এটা নেব ওটা নেব। পৃথা তো বলছে আমি বল নেব, অন্য একটা বলও কিনে নিলাম। পরে চলে এলাম আমাদের মেয়েদের স্বপ্নের পুরীতে। এইখানে এত এত নেকলেসের এত সুন্দর কালেকশন ছিল, দেখো এই নেকলেসগুলো জাস্ট, আমি তো এখান থেকে একটা নেকলেসটাও নিলাম, যেটা পরে একদিন তোমাদের জন্য শর্ট ভিডিও বানাবো। এখানে পৃথাও ঝুঁকি মেরে মেরে দেখছিল। ওর এই দিকে চলে এলাম, এইখানে জাস্ট দেখে নাও কানের, কত রকমের কানের। প্রথম দেখাতেই এই কানেরটা পছন্দ করে ফেলেছে, আর ওটা আমি নিয়েও নিলাম। পৃথাও এদিক ওইদিকে ঘুরে ঘুরে দেখছিল। পৃথাকে বললাম টেনশন নিস না মা, তুইও বড় হ, তোকেও কিনে দেবো। এতে আসবো আর কানের আর মালা কিনবো না, সেটা কি আর হতে পারে? তো এ তো কানের দেখে চোখগুলো জাস্ট গোল গোল করে ঘুরছিল, কোনটা নেব কোনটা না। এখানে দেখো আবার লেখা আছে এক দাম। কেন বন্ধুরা, বাজারেও এক দাম, মেলাতেও এক দাম, একটু কম হলে হয় না? কম হলে হয় না? এবার চলো একটু চা খাওয়া যাক।
আমি আবার কি বলো তো বাড়িতে চা খাই না, তোমরা হয়তো অনেকেই জানো। আবার মেলাতে পুজো দেখতে গেলে আমি চা কিন্তু খাই। আর এখানে চাটা কিন্তু বেশ সুন্দর ছিল খেতে। চায়ের পর কে জিলাপি খাই বলো তো? আমরা চলে গেছি চায়ের পর জিলাপি খেতে, কারণ জিলাপির কালারগুলোই এত সুন্দর ছিল। এইখানে দেখো রেয়ান্স পৃথাকে হ্যান্না নেবে না, জাস্ট এগুলো নিয়ে খেলবে এইখানে। তারা মিলে খেলতে শুরু করে দিয়েছে। আর ওই যে ওইখানে দেখো, ওইখানে হচ্ছে প্রোগ্রাম, ওইখানে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এতটাই ভিড় যে যেতেই পারছিলাম না। রাত কিন্তু বেড়ে চলেছে আর মানুষের ভিড়ও কিন্তু বেড়ে চলেছে। এখন আরও মেলাটা দেখতে বেশ সুন্দর লাগছে, চতুর্দিকে যে এই যে লাইট চলছে। যাই হোক বাবা, আমরা চলে এলাম স্টেজের সামনে। আর এই যে উনি হচ্ছেন গায়ক, খুবই সুন্দর গান গাইছিলেন। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শুনছিলাম গান, একটু শুনে নাও। শুনলে তো কেমন লাগলো তোমাদের? আর এই যে দেখো চতুর্দিকে কত কত মানুষ বসে বসে দেখছে। মেলার মাঝখানে এত সুন্দর প্রোগ্রাম দেখার ব্যবস্থা দারুণ লাগছিল। রেয়ান্স পৃথাও খুব মজা করছিল, চতুর্দিকে যেহেতু এত আলো ছিল। এরকমই তো রেয়ান্স আর পৃথার তো আলো ভীষণ পছন্দ, তোমাদের তো সবারই জানো। হোক, এরপর চলো আরেকবার যাই মেলার দিকে। এখানে লটারি কাউন্টার ছিল, বললাম এত ভাগ্য নেই যে কিছু লটারি কাটবো না। এরপর আমরা কিন্তু মেলার মেন জায়গার দিকে যেতে চলেছি। বলো তো, বুঝতে পারছো? আরে বাবা, আমরা চলে এলাম নাগরদোলার কাছে। অবশ্য নাগরদোলায় চাপি না, কিন্তু মেলায় এসে নাগরদোলা দেখলেই শান্তি। শেষে আমরা চলে এলাম এইখানে। এইখানে গাড়ির মধ্যে রেয়াজ আর পৃথা উঠে পড়েছে। অবশ্য পৃথার জন্য নয়, কিন্তু পৃথা তো মানছে না, পৃথাকেও উঠতে হবে। দেখো বন্ধুরা, এখন কিন্তু রাত্রি 9টা, কিন্তু ভিড় একটুও কমেনি, ভিড় বেড়ে চলেছে। যেহেতু চাপলো তাই রেয়ান্সকে আমি বললাম একটু পৃথাকে ধরিস। ওরা যতই ঘরে বদমাশি করুক, মারপিট করে, কিন্তু দেখো দাদা হয়ে কি সুন্দর বোনকে ধরে রেখে গাড়ি চালাচ্ছে এক হাতে। আর পারছি না বন্ধুরা, রাত্র প্রায় অনেক হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা চলে যাব বাড়ি, কিন্তু তার আগে কিছু ডিনার করে নেব। রেয়ান্স পৃথা খুব খুশি, আমরাও খুব খুশি। তোমরা কতটা খুশি হলে বন্ধুরা? কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলায় ভিডিওটা শেষ করছি। তো কালকে প্রচুর ঘুরেছি, প্রচুর ছিল ঠান্ডা, আর হয়ে গিয়েছিল পায়ে প্রচুর ব্যথা। তো রাস্তায় আস্তে আস্তে পৃথা আর রেয়াজ দুজনেই ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য এসে নিয়ে আমরাও একদম তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। সব কেমন লাগলো তোমাদের আমার এই মেলার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কি বলো তো, আরেকটা যেটা কথা বললাম তোমাদেরকে, যে পাহাড়ের উপরে উঠে মন্দিরটা দেখাতে পারিনি, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল। কিন্তু অনেকটাই চেষ্টা করেছিলাম যাতে উঠে পড়ে তোমাদের সাথে পুরো মানে পাহাড়টাকেও বা এখানে মন্দিরটাকেও দেখাবার চেষ্টা করেছিলাম, বাট অনেকটা ভিড় ছিল। বাই তবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই, একদিন আবার যাব, সেদিন ব্লগটা আবার একটা ব্লগ হবে। সো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগ ভিডিও বা একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।